দাদা, আমরা দেখতে পাচ্ছি মহাষ্টমীতে আজকে পুজো চলছে, কিন্তু তারপরও দিকে দিকে বাংলার যেভাবে পুজো মণ্ডপগুলিতে আপনি নিজেও পোস্ট করেছেন সোশ্যাল মাধ্যমে, যে আজানের পর্যন্ত সময়সূচি দিচ্ছে, মানে বাংলা কোন দিকে এগোচ্ছে। কয়েকটা হিন্দু বাড়ি থাকে মহেশপুর ফারাক্কা, ওই লোকগুলো এত ভয়ের মধ্যে আছে। ওরা প্রথম বছর পুজো করেছে, তাদেরকে কেউ বা কারো শর্ত দিয়েছে, এখন অস্বীকার করতে পারে না হয়তো। তা আমি শিওর ধুলিয়ান শামশেরগঞ্জে যে অবস্থাটা হয়েছে, এই অবস্থায় টেস্ট কেস করলো। যদি হিন্দু এখনো ঘুম না ভাঙে, ঐক্যবদ্ধ না হয়, মমতাকে তাড়াতে হবে। এটা এটা এটাতে যদি আজকে এখানে যোগী আদিত্যনাথজির মতো কোনো মুখ্যমন্ত্রী থাকতো, 3 মিনিট লাগতো না, ওই ব্যানারটাও খোলাতো, আর যারা লাগিয়েছে তাদের বিরুদ্ধে, আর যারা লাগাতে বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হতো। আচ্ছা, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কাছে কি এই ইনফরমেশন নেই যে একটা মণ্ডপ এরকম হচ্ছে? আরে একটা লোক পিতৃপক্ষে পুজো উদ্বোধন করতে যাচ্ছে, এটা নিয়ে 5-6 বছর ধরে সমালোচনা হচ্ছে। এবারে বলছেন মণ্ডপ উদ্বোধন করছি প্রতিমা। না না, 5-6 বছর ধরে সমালোচনার পরে প্রথমবার নয় যে উনি চলে গেছেন, উনি হিন্দুদের নিয়ম নীতি জানেন না। উনি 5-6 বছর ধরে এটা করছেন। এবারেও তিনি গেছেন শুধু মেসেজ দিতে যে আমি বাধ্য হয়ে পুজো উদ্বোধনে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের লোক। সেই জন্য বৃষ্টির নাম করে কারো মাথা ভিজলো না, ছাতা পাওয়া গেল না, হিজাবটা পরতে হলো এবং কানটা খোলা রেখে। কানে কি জল পড়বে না? সবচেয়ে বিপজ্জনক তো কান, জল ঢুকে যাবে, কিন্তু কানটা খোলা থাকলো, কানে জল অ্যালাউড। আবার মদন মিত্র এবং তাকে একসঙ্গে দেখা গেছে, মদন মিত্র গান ধরছেন, যে গান ওর কথা বলবেন না তো, রেজিস্টার্ড মাতাল। এবং যে গান করছেন, মানে দুর্গাপুজোর মণ্ডপে দাঁড়িয়ে যে গান করছেন। ও এগুলো করছে কামারাটিতে হারবে, ওখানে 10টা ওয়ার্ডে মুসলমান ভোট আছে। এখানে মুসলিমদের মধ্যে এআইএমআইএম ঢুকে গেছে, আইএসএফ ঢুকে গেছে, কিছু সিপিএমও আছে, যদিও সংখ্যা কম। এবং এখানে অধিকাংশ উর্দু স্পিকিং মুসলিম। এখানে আসাদুদ্দিন ওয়াইসির সমর্থক মুসলিমদের মধ্যে। মদন মিত্র এইসব করে, এসব গান টান করে তিনি এখানে মেসেজ দিচ্ছেন যে এই 10টা ওয়ার্ডের 100% ভোট আমার চাই। কারণ এখানে যে গুন্ডাগুলো ছিল, কেউ জেলে, কেউ বেলে, কারো বাড়ি ভাঙা হয়েছে, সব বিখ্যাত বিখ্যাত গুন্ডা। গত 2-3 বছরে যা কাণ্ড কারখানা এসেছে দেখেছেন আপনার, আইন হাতে তুলে নিয়ে কিভাবে পিটাচ্ছে। এগুলো তো কামারহাটিতেও ব্যাপক প্রভাব পড়বে, এবং কামারহাটির বড় একটা অংশে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া হিন্দুরা, শরণার্থীরাও আছে। তাদের একটা ভোটও পাবে না, সিপিএম পায়, এবারে একটা ভোটও পাবে না। এগুলো জেনে খুব ক্যালকুলেটিভ ওয়েতে বাঁচার জন্য করেছে। সবচেয়ে আপত্তিকর, মুখ্যমন্ত্রী তাল দিচ্ছেন। উনি আমাদের ধর্মকে ছোট করার জন্য একটা গান গাইছেন, আর মুখ্যমন্ত্রী সেটাতে তাল দিচ্ছেন। মেসেজ খুব ক্লিয়ার, 100% মুসলিম ভোট আমার চাই। কারণ মমতা ব্যানার্জির একটা ধারণা আছে, 1000-1200 দিয়ে আবার ভোটের আগে আবার 200-500 বাড়িয়েও দিতে পারে, যে এইসব করে 10% অভাবী হিন্দুর ভোট আমি নিয়ে নেব। তারপর তো চোর ডাকাত আছে, এতগুলো পঞ্চায়েত, এতগুলো কাউন্সিলর, পৌরসভার ক্যাজুয়াল স্টাফ, বাজিয়ে কিছু 10% হলে তো হয়ে গেল। আমরা এখন বেঙ্গলে 65%। লাস্ট সেন্সাস হয়েছিল 2011। 2011-তে আমরা ছিলাম 72%। আজকে 14 বছর পেরিয়ে গেছে, আজকে 25-এ শেষ, 26-এ ভোট। এখন হিন্দুরা, ইনক্লুডিং আদিবাসীদের ধরলে বাকিটা আমরা হিন্দু, দুটো মিলিয়ে আপনার 65% হবে নন মুসলিম। এবং বিপজ্জনক, এটা ছড়িয়ে আছে। ধরুন ইউপির একটা পোর্শনে আছে,
আসামের একটা বরাক ভ্যালিতে আছে, বিহারেও 20%, 19-20% মুসলিম আছে, কিন্তু সীমাঞ্চলে কাটিহার, দারভাঙ্গা, পূর্ণিয়া, কিষানগঞ্জ। তা আমাদের এখানে তো আর বাকি নেই কিছু। যেখানে বসে আছেন কামারহাটি, পাশে খড়দা, ওদিকে বারাসাত, এদিকে রাজারহাট নিউ টাউন, টিটাগড় বিধানসভা নয়, এটা ব্যারাকপুরের মধ্যে। ব্যারাকপুরে এখনো হিন্দুরা তাকত রাখে, সেটা আমার বিশ্বাস। তবে দাদা এখান থেকে তাহলে হিন্দু ভোট একাট্টা করতে তো একেবারে বিজেপিকে অনেকটা কষ্ট করতে হবে তাহলে মনে হচ্ছে। বিজেপির এজেন্ডা তো হিন্দু ভোট একাট্টার বিষয় নয়, এটা প্রথমে হিন্দুকে ভাবতে হবে। বিজেপি একটা রাজনৈতিক দল, তারা রাষ্ট্রবাদকে, সনাতন সংস্কৃতিকে রেসপেক্ট করে। বিজেপি সেই লক্ষ্যে কাজ করে। মোদিজির তো কোনো স্কিম শুধু হিন্দুদের জন্য নয়, সবার জন্য। এর সঙ্গে রাজনীতি মেশানোর দরকার নেই। এবং আমি মা দুর্গার সামনে একজন হিন্দু হিসেবে এগুলো বলছি, তার মানে অন্য ধর্মকে করছি না। আমরা তো বারবার বলছি ভারতীয় মুসলিমরা, তাদেরকে এসআইআর এর নাম বাদ দেওয়া উচিত নয়, তাদের সঙ্গে বিরোধ নেই, তারা আমাদের ভোট দেয় না হিন্দুদের পার্টি বলে। আমাদের বক্তব্য বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা হঠাৎ করে এসে সব নিয়ে নিচ্ছে, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। আমরা এই লোড নিতে পারবো না, পরিষ্কার। অতএব এটা পশ্চিমবাংলার হিন্দুদেরকেই ভাবতে হবে নিজের ভালোর জন্য। শেষ একটা বিষয়, মেটিয়াবুরু যে মডেল আমরা দেখছি, যে ডায়মন্ড হারবার মডেল বলে প্রত্যেকটা ভোটের আগে দেখা যায়, পুলিশের মুখে আইসির মুখে যে কথা, এটাই কি সেই ডায়মন্ড হারবার মডেল, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? না, এটা ডায়মন্ড হারবার মডেলের স্লোগান, পিছনে ঢুকিয়ে দেব। এই আইসির ছবিটা কিন্তু আমাদের কাছে থাকলো। একদম। এবং তিনি হিন্দু। শুনুন, বাংলায় হিন্দুদের দুরাবস্থা, মায়ের মন্দিরে অস্থায়ী মণ্ডপে আজানের তালিকা ঝুলিয়ে দেওয়া, তারকেশ্বরে করেছে, চার্চ বানিয়েছে, তারকেশ্বরে চার্চ বানিয়েছে। এইখানেই আমি যেখানে বসে আছি, এখানেই একটা গ্রামীণ পরিবেশ বানিয়ে কার্তিক এবং গণেশকে লুঙ্গি পরানো হয়েছে। এইখানে কাছে আমার কাছে ছবি আছে। আমি পোশাক নিয়ে বলছি না, যে কেউ করতে পারে, বাঙালিরা সব রকম পোশাকই পরে, কিন্তু আমাদের যে মা শাড়ি পরবেন, কার্তিক গণেশ ধুতি পরবেন, এগুলো আমাদের ধর্মীয় পোশাকের মধ্যে পড়ে। এখন উদ্যোক্তাদের জিজ্ঞেস করলে বলছে আমরা একটা গ্রামীণ পরিবেশ করেছি, কিন্তু সেটা কার্তিক গণেশকে দিয়ে কেন? তারকেশ্বরে চার্চ বানিয়েছে, কোন খ্রিস্টান বলেনি, তৃণমূলের লোকরা করছে। তৃণমূল পরিষ্কার ভাবে এই দুর্গা পূজা এবং হিন্দুদের যে সমস্ত রীতিনীতিকে ধ্বংস করে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায়। পঞ্জিকা শাস্ত্রের দরকার নেই, ঢাক, কাঁসর, আরতি, পুষ্পাঞ্জলি, আজকে ভেজ ডে, অষ্টমীর দিন। আপনি ব্রিটিশরাও করেনি, মদ দোকান খোলা আছে। 2024 পর্যন্ত সিপিএম নাস্তিক, সিপিএম এর সময়ও মদ দোকান বন্ধ থাকবে, যদিও ও সময় 2025, 2024 আর 25 অষ্টমীর দিন মদের দোকান যান আপনি রাস্তায়। মমতা তো আর কিছু না করুক, 20,000 মদের দোকান দিয়েছে, আপনি মদ দোকান খোলা দেখবেন। এই অধঃপতন বাংলায় ঘটিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টমীর ডেটকে বলা হয় ভেজ ডে, এটা হিন্দুরাই বলেন। আমাদের অনেক জায়গায় ঠাকুরকে মাছ প্রসাদ দেওয়া হয়, আমাদের বলি প্রথা, পাঁঠা বলি প্রথা আছে, সেগুলো আছে, বাঙালি হিন্দুদের কালচার আছে। কিন্তু আজকের দিনে বাঙালি হিন্দুরা অষ্টমীর দিন তারা করে, কিন্তু আপনি আজকে ব্রিটিশরাও বন্ধ রাখতো, মমতা ব্যানার্জি মদের দোকান খোলা রেখেছে। এর থেকে বড় জিনিস আপনি কি বলবেন? পিতৃপক্ষে পুজোর উদ্বোধন, হিজাব পরে পুজোর উদ্বোধন, অসংখ্য নজির উদাহরণ রয়েছে। বিসর্জন 2 তারিখে, নিরঞ্জন হয়ে যাবে, উনি হাত নাড়বেন, আমার যাওয়া
সময় হলো, দাও বিদায়। এই গানটা গাইবেন, ওই জন্য 5 তারিখে কার্নিভাল